ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ দিয়ে এখনও অনবরত পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিপূর্ণ রয়েছে বাঁধের বিভিন্ন অংশ। বরগুনা, ভোলা, পটুয়াখালী ও নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে সয়লাব, গ্রামের পর গ্রাম। দুর্ভোগ চরমে পৌঁছেছে উপকূলবাসীর। তাণ্ডবে বরগুনায় বালিয়াতলী, নলটনা, জাঙ্গালিয়া, পাতাকাটা সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ধসে গেছে। এ পর্যন্ত প্লাবিত হয়েছে ৩১৩টি গ্রাম। ভাঙনের কবলে পড়েছে জেলা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর, ডেমা, গুশিয়াখালী এলাকার মানুষ। বেড়িবাঁধ তো বিভিন্ন জায়গায় প্রায় ২০ থেকে ২৫ জায়গা ছুটে গেছে, তা আপনারা দেখতেই পারতেছেন। এভাবে অনেক জায়গায় এদিকে আরো যত যাবেন ততই দেখবেন যে এভাবে ক্ষতিগ্রস্ত। পটুয়াখালীতে ৪৮টি পোল্ডারে বেড়িবাঁধ রয়েছে ১৩০০ কিলোমিটার। এর মধ্যে ১৪ কিলোমিটার ছিল ঝুঁকিপূর্ণ। রিমালে সদর উপজেলার বলইকাঠি, কালীচন্না, মির্জাগঞ্জের পিঁপড়াখালী, সুন্দ্রা, মেহেন্দিয়াবাদ, রামপুরা, রাঙ্গাবালির দক্ষিণ চরমন্তাজ, চরআন্ডা, চালিতা বুনিয়া এবং গলাচিপার পানপট্টি, মুসুরিকাঠি সহ অন্তত বিভিন্ন এলাকার ৭ কিলোমিটার বেড়িবাঁধের অন্তত ২৫টি পয়েন্টে দেখা দিয়েছে ধস। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক মানুষ। স্থানীয়দের সহায়তায় বাঁধ সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। গাছপালা ভাঙ্গে চুরিয়া ঘর দরজা তো নাই, আমরা কোনো রকম আর কি বাইরে দিন কাটাইছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই পায়রা নদীর পাড়ে যে একটা স্থায়ী ভেড়িবাঁধের প্রয়োজন, আমাদের একটা ভেড়িবাঁধ দরকার স্থায়ী। ভোলার প্রায় ১০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের তেঁতুলিয়া নদী তীরের বাঁধের ৪৫ মিটারের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ধসে যায় মনপুরার ১২টি পয়েন্টের ১৬৫ মিটার এলাকাও। আমাদের এই ভেরিটা আজকে বিগত ২ দিন নদীর পানিতে নষ্ট হয়ে গেছে, তো এখনো মেরামত কাজ চলতেছে না। মেঘনার ৭ থেকে ৮ ফুট উচ্চতার জোয়ারের কবলে ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালীর হাতিয়ার, সোনাদিয়া, সুকচর, নলচিরা ও চরকিং ইউনিয়নের বেড়িবাঁধ। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ০.০৬৫ কিলোমিটার এবং আংশিক হয় ১০.৩৮ কিলোমিটার এলাকা। এছাড়া নলচিরা ঘাটের পাশের পুরনো একটি বাঁধের কিছু অংশ ধসে যায়। এতে স্বাভাবিক জোয়ারে পানি ঢুকছে নিচু এলাকায়। এটা ভাঙে যাওয়ার কারণে আমাদের বাড়ি, আমাদের ঘরবাড়িটা পানি জোয়ারে পানিতে ভাসি যেতেছে, আমরা অনেক কষ্টে আছি। অতি দ্রুত এই বেড়িটা মেরামত করা দরকার। মেরামত করলে জনগণ বন্যার যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্তি পাবে। দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন উপকূলবাসী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।